হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার চ্যানেল রূপাস কিচেন উইথ শর্টসে আপনাদের অনেক স্বাগত। চলে এসেছি আজকে আর একটি নতুন রেসিপির সঙ্গে। আজকে রেসিপি কালো জাম। খুবই অল্প সময়ে আর খুবই অল্প উপকরণে আমি এই রেসিপিটা বানিয়েছি। তাহলে চলুন পুরোটা রেসিপিটা দেখতে থাকুন। কালো জাম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যতটা পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করলাম তার 4 ভাগের 3 ভাগ আমি এখানে নিয়েছি ময়দা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা খুবই ভালো আসে, তাই অল্প পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি দিলে কিন্তু মিষ্টির স্বাদটা খুবই ভালো হয়। সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত কিন্তু ডো তৈরি করা যাবে না, একটু চটচটে করে ডোটা তৈরি করে নেবেন। তো দেখুন ঠিক এইরকম ভাবে কিছুক্ষণ রাখলেই কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে। তারপর এর থেকে অল্প অল্প পরিমাণে লেচি নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক অল্প অল্প পরিমাণে নিতে হবে, কারণ এগুলো কিন্তু ফুলে 3 ডবল হয়ে যাবে। তো দেখুন এইভাবে গোলাকার করে নেবেন যেন গায়ে কোনো রকম ফাটল না থাকে। তো দেখুন ঠিক এইভাবে। তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি গোলাকার শেপ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। তো দেখুন সমস্তগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে। মোট 14খানা মিষ্টি কিন্তু এখানে তৈরি হয়েছে। এগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে মিষ্টিগুলো আমি ভেজে নেব। তো সমস্তটা আমি এখানে দিয়ে দেবো না, হাফ হাফ করে কিন্তু আমি ভাজবো। তার জন্য এখানে আমি 7টা মিষ্টি দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। যেহেতু কালো জাম মিষ্টি তাই একটু কালো করেই আমি ভেজে নেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিতে হবে। তো দেখুন ঠিক এইরকম কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। বাকিগুলো আমি এইরকম করেই ভেজে নেব। তো দেখুন সমস্ত মিষ্টি এখানে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চিনির সিরাপ বানাতে হবে। তার জন্য একটি পাত্রে আমি নিয়েছি কিছুটা পরিমাণে জল। তারপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। তো যেই বাটি মেজার করে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি কিন্তু 3 বাটি জল আমি এখানে নিয়েছিলাম। একটু ভালো করে চিনি সিরাপটা তৈরি করে নেব। খুব বেশি চটচটে আটালা করে কিন্তু চিনি সিরাপ তৈরি করতে হবে না। হালকা একটু তেলতেলে ভাবে কিন্তু হয়ে যাবে চিনি সিরাপটা। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টিগুলো। তো দেখুন এইভাবে কিন্তু একটি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, আর তারপরে 5 ঘন্টা আমি ওই রকম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো।
পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপির